স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 260-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। 2. সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। 3. সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চলে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের। গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন জয়দেব। 2-এর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1. তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তমলুক। 2. কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। 3-এর দাগে রয়েছে হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। 4. বরেন্দ্র এলাকা কোনটি? ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? বৌদ্ধ ধর্মের। 3-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1. বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো। দানসাগর ও অদ্ভুত সাগর। 2. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। 3-এর দাগের প্রশ্নে রয়েছে উড় ও নাড়ু কি? চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলমে কৃষকদের বসতিকে গড়ে ওঠা গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ তাকে উড় বলা হতো। গ্রাম পরিষদ বা উড় শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। পরের প্রশ্ন, 4-এর দাগে কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল? কৈবর্ত বিদ্রোহের কারণ প্রথমত পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন কৈবর্ত যশোদাস, তারপর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয়। দ্বিতীয়ত কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। পাল রাজাদের দুর্বলতা, অভ্যন্তরীণ গোলযোগ এবং রাজপরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্নে রয়েছে 4-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, টিকা লেখো মাতসান্নায়। তোমাদের টেক্সট বইয়ের 13 নম্বর পাতায় মাতসান্নায়টা পুরো টিকা হিসেবে দেওয়া আছে, তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করলেই হয়ে যাবে। 2-এর দাগে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তাঁর রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন 1. কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তাঁর রচিত বিখ্যাত কাব্য হল গীত গোবিন্দম। 2. ধৈ। তাঁর রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। 3. পঞ্চরত্ন। জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর ও শরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বৈদিক নিয়মের গ্রন্থ। পরে রয়েছে খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো। তোমাদের টেক্সট বইয়ের 20 পাতায় রয়েছে মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। খলিফা শব্দটা আরবি, তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন আবু বকর। খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দার উল ইসলাম। খলিফা এই পুরো দার উল ইসলামের প্রধান নেতা ছিলেন। তাঁর অধিকারের অঞ্চলের নাম হলো খিলাফত। এরপরে 4-এর দাগে টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। তোমাদের টেক্সট বইয়ের 26 নম্বর পাতায় ইউরোপের সামন্ততন্ত্র সম্পর্কে টিকা লেখা আছে, তো এটা মুখস্থ করে লিখে নিলেই চলবে। 5-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 1-এর দাগে সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণ নগরের পরিচয় দাও।
গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এটি কাঞ্চনা নামেও পরিচিত। কর্ণসুবর্ণ নগরের অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামেও পরিচিত। ঐতিহাসিক প্রত্নস্থল বর্তমান চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙ্গায় রক্তমৃত্তিকা বা রাঙামাটি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে। চীনা পর্যটক হিউয়েনসাং বা সুয়ানজাং একে লোটোমোচিহ বলেছেন। এর পাশেই গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ নগরের প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। অধিবাসীদের বিবরণ হিউয়েনসাং বা সুয়ানজাংয়ের বিবরণ থেকে জানা যায় যে এখানকার মানুষের চরিত্র খুব ভালো, শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক এবং তারা অত্যন্ত সমৃদ্ধ। কর্ণসুবর্ণ নগরে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষ বসবাস করত। জলবায়ু কর্ণসুবর্ণ অঞ্চলের জমি নিচু ও আর্দ্র, তাই এখানে কৃষিকাজ ভালো হয়। এখানে প্রচুর ফুল ও ফল পাওয়া যায়। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। ব্যবসা বাণিজ্য কর্ণসুবর্ণ সেকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। শশাঙ্কের রাজত্বের আগে থেকে এখানের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্তমৃত্তিকা থেকে একজন বণিক দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপে ব্যবসা করতে গিয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। পতন শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ আক্রমণ ও দখল করেন। তারপর রাজা জয়নাক কর্ণসুবর্ণ শহরের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীকালে কর্ণসুবর্ণ নগরের অবক্ষয় ও অবসান ঘটে। 2 দাগে শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশে দুর্বলতার সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উপাদান শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি ভানভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং বা সুয়ানজাং রচিত শিইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে। 1 নম্বর শশাঙ্কের রাজ্য বিজয় বা রাজ্য বিস্তার। গৌড় রাজ্যের সিংহাসন আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ জয় করেন। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ। 2 স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতেও আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। 3 মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ। গৌড় রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজরাজ নিহত হন ও তাঁর পত্নী রাজশ্রী বন্দিনী হন। থানেশ্বর রাজ হর্ষবর্ধনও শশাঙ্কের হাতে নিহত হন। 4 নম্বর শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফল কী হয়েছিল সে সম্পর্কে সঠিক জানা যায় না। তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেননি। গৌড়তন্ত্র গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল। পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্নে রয়েছে পঞ্চরত্ন বলতে কী বোঝো? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন 1 জয়দেব, 2 ধৈ, 3 গোবর্ধন, 4 উমাপতিধর ও 5 শরণ রচিত কাব্য। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। জনসমর্থনের নিরিখে বাংলায় পাল এবং সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। পার্থক্যের বিষয় পাল শাসন, সেন শাসন। 1 নম্বর সময়কাল 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেন। সেন শাসন 11 শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। 2 নম্বর পয়েন্ট হলো প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। সেন শাসন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন প্রমুখ। 3 নম্বর পয়েন্ট হলো ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। 4 নম্বর পয়েন্ট সামরিক দক্ষতা।
পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎসন্যায়ের অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন শাসন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।